আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা যারা বিভিন্ন কাজের উপরে স্কিল ডেভেলপ করছি তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা কাস্টমার খুঁজে বের করতে পারবেন। আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন দেখা যায় কি আপনার ক্লায়েন্ট খুঁজে বের করাটা নতুন অবস্থায় খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। আপনি কি স্ট্র্যাটেজি ইউজ করে খুব সহজে কাস্টমার ম্যানেজ করতে পারবেন, কিভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। তো সকল বিষয়গুলো আপনাদেরকে আমি ডিটেলড আলোচনা করব এবং কিভাবে কথা বললে আপনারা কিভাবে একটি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন। তো সকল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে আমি আপনাদেরকে সকল কিছুই দেখাবো। আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ইউজ করে আপনাদের ফ্রিল্যান্সিংয়ের জন্য ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। আপনারা ফেসবুক থেকে ক্লায়েন্ট খোঁজার জন্য প্রথমে সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশন থেকে এখানে জাস্ট বাই সেল লিখে সার্চ করবেন। তো বাই সেল লিখে সার্চ করার পর আপনারা গ্রুপে চলে যাবেন। তো আমি এখান থেকে গ্রুপে ক্লিক করার পর দেখতে পারতেছেন এই যে বাই সেল রিলেটেড গ্রুপগুলো আমাদের সামনে চলে এসেছে। তো এখান থেকে আমি জাস্ট একটি বাই সেল রিলেটেড গ্রুপ ওপেন করি। তো আপনারা এগুলাতে জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পরে এগুলাতে প্রবেশ করবেন এবং আপনি নর্মালি যদি একটু খুঁজেন তাহলে দেখতে পারবেন যে এইসব গ্রুপগুলোতে যারা বিজনেসম্যান রয়েছে তারাই মূলত জয়েন থাকে, আর কাস্টমারও থাকে, বাট বেশিরভাগ এখানে এইসব গ্রুপগুলোতে বিজনেসম্যানরাই থাকে। তো এখান থেকে আপনারা আপনাদের ক্লায়েন্ট খুঁজে বের করবেন। কিভাবে আপনারা খুঁজবেন, কিভাবে আপনারা তাদেরকে মেসেজ করলে তারা আপনার মেসেজে ইন্টারেস্টেড হয়ে আপনাকে কাজ দিবে, সকল কিছু আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটু স্ক্রল করে দেখি যে কোনো বিজনেসম্যান আমি পাই কিনা এখান থেকে, যারা অনলাইনে মূলত বিজনেস করছে। তো এনারা হচ্ছে গিয়ে মূলত বিভিন্ন ওল্ড তাদের নিজেদের ফোনগুলো সেল করতেছে। তো এনাদেরকে আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে যারা মূলত প্রোডাক্ট সেল করতেছে। তো এখানে আমি দেখতে পারতেছি একজনে জুতা সেল করতেছে, একজনে বটি দা সেল করতেছে, তারপরে নিচে আসার পরে এখানে কি সেল করতেছে, এই যে প্রোডাক্ট সেল করতেছে। আপনি মূলত তাদেরকে খুঁজে বের করবেন। তো তাদের একটা লিস্ট তৈরি করে নেবেন, তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। পরবর্তীতে আপনার যে বিজনেস আইডিটি রয়েছে সেটি দিয়ে, আপনাদের যে বিজনেস একটি আইডি খুলতে বলেছিলাম, আপনারা সেই আইডিটিতে আপনারা এই কাজগুলো করবেন মূলত। তাহলে আপনাদের এইসব ক্লায়েন্টগুলো হ্যান্ডেল করাটা খুব ইজি হয়ে যাবে। তো এইসব গ্রুপগুলো থেকে আপনারা ক্লায়েন্টগুলো খুঁজে বের করবেন। এই যে দেখতে পারতেছেন উনি খাদের পাঞ্জাবি সেল করতেছে। তারপরে আমি আবার এখানে দেখতে পারতেছেন উনি টি শার্ট সেল করতেছে। তো এইসব গ্রুপগুলো থেকে আপনারা এইভাবে যারা বিজনেস ওনার আছে তাদেরকে খুঁজে বের করবেন। তো সেখান থেকে আপনি তাদের প্রোফাইলগুলোতে চলে যাবেন এবং তাদেরকে মেসেজ করবেন। তারা অবশ্যই আপনার মেসেজে রিপ্লাই দিবে, কারণ হচ্ছে গিয়ে তারা যেহেতু পোস্ট সেল করে ইনবক্সে, সো আপনি তাদেরকে মেসেজ দিলে আপনার মেসেজের রিপ্লাই দিবে। আপনি যখন তাদেরকে মেসেজ করবেন তখন আপনি সেই মেসেজটি অনেক সুন্দরভাবে লিখে করবেন, কারণ হচ্ছে গিয়ে এই মেসেজটি তারা পড়ে যদি আপনার প্রতি ইন্টারেস্টেড হয় তখন তারা আপনাকে কাজ দিবে। যদি ইন্টারেস্টেড না হয় তাহলে আপনাকে তারা কাজ দিবে না। সো আপনি মেসেজটা সুন্দরভাবে লিখবেন, আপনার মার্কেটিং আইডিয়া সম্পর্কে লিখবেন, মার্কেটিংয়ে কেমন খরচ হতে পারে, কেমন কনভার্সন আসতে পারে, এই সকল কিছু আপনি তাকে বললে দেখবেন যে সেখান থেকে আপনারা খুব ইজিলি অনেক কাস্টমার পেয়ে যাবেন। তো এইসব গ্রুপে আপনি হাজার হাজার এরকম বিজনেস ওনার পেয়ে যাবেন। তো আপনি যদি এভাবে রেগুলার 10 থেকে 15 জন 20 জনকে মেসেজ করেন তাহলে সেখান থেকে দেখা যাবে আপনি 4-5 জন কাস্টমার পেয়ে যাবেন এবং তাদের কাজ করে দিয়ে আপনি তাদের থেকে একটি অ্যামাউন্ট চার্জ করতে পারবেন। সো এভাবে আপনারা মূলত ফেসবুক গ্রুপগুলা থেকে, বাইসেল গ্রুপগুলা থেকে আপনাদের যে ফ্রিল্যান্সিংয়ের জন্য বা আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। আরও একটি ওয়ে আছে, আপনারা ফেসবুকে বুস্টিংয়ের মাধ্যমে শুধুমাত্র যারা বিজনেস ওনার আছে তাদেরকে টার্গেট করতে পারবেন। তো আমি একটু সেটা আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা মূলত বিজনেস ওনারদেরকে টার্গেট করে তাদেরকে কাস্টমার বানাতে পারবেন। তো আমি এখানে আমার একটি পেজে চলে আসলাম। তো মনে করেন আপনি এরকম একটি পিকচার বানাতে হবে এখানে, যেখানে আপনার সার্ভিস রিলেটেড কথাবার্তা লেখা থাকবে। তো সেই রকম একটি পিকচার ক্রিয়েট করে আপনার পেজে পোস্ট করবেন। আপনার পেজটি হবে অবশ্যই আপনার এজেন্সি বা আপনার নিজের নামে থাকতে পারে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস করেন তাহলে সেখানে আপনার এজেন্সির যে পেজ রয়েছে সেখানে মূলত বুস্টিংটা করবেন। আর আপনার যদি নিজের নামে পেজ থাকে আপনি সেখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনার পোর্টফোলিওগুলো আপলোড করেন, তাহলে সেখান থেকে আপনারা বুস্টিং করবেন। একটি পিকচার বানাবেন আপনারা, যেখানে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, আপনারা কী কী মার্কেটিং সুবিধা দিয়ে থাকেন সেগুলা নিয়ে একটি পিকচার বানিয়ে সেটাকে বুস্ট করবেন। তো বুস্টে আসার পর আপনারা কীভাবে মূলত যারা বিজনেস ওনার আছে তাদেরকে টার্গেট করতে পারবেন আমি সেটা দেখাই। মেসেজ অ্যাড অবশ্যই রাখবেন তাদের, যাতে করে আপনাকে তারা মেসেজ করতে পারে। আপনাদেরকে অডিয়েন্সে চলে আসতে হবে। অডিয়েন্স থেকে আপনারা টার্গেটেড যে
জেন্ডার রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন, এখানে অল রাখি আমি। তারপরে এজ অবশ্যই সিলেক্ট করে দেবেন। এজ মূলত আমি বিজনেস ওনার যারা 20 থেকে আমি দিলাম যে 60 বছর দিয়ে দিলাম, 55 বছর দিয়ে দিলাম। তো মূলত তারা এই বয়সের মধ্যে বেশিরভাগ বিজনেসম্যান থাকে, তো আমি তাদেরকে টার্গেট করব। তারপরে এখান থেকে ইউনাইটেড স্টেটটাকে ক্রস করে দিয়ে আমি বাংলাদেশ করে দিলাম। আপনি যদি ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট চান তাহলে আপনি এখানে ইউনাইটেড স্টেট রাখতে পারেন, আর আপনি যদি বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট চান তাহলে এখান থেকে জাস্ট আপনারা বাংলাদেশ লিখে দিবেন। তো এখান থেকে বাংলাদেশটা সেট করে দিতে পারেন, অথবা আপনার নির্দিষ্ট সিটিকেও টার্গেট করতে পারেন। আপনি নির্দিষ্ট সিটি টার্গেট করতে চাইলে এখানে নির্দিষ্ট সিটির নাম লিখে দিবেন। তারপরে আমি এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা দেখা, এখানে ডিটেল টার্গেটিংয়ে চলে আসবেন। আপনারা এখানে ফেসবুক পেজ অ্যাডমিনস লিখে সার্চ করে এখানে বিহেভিয়ারে এটা সেট করে দেবেন। মূলত এখানে এই কিওয়ার্ডটি লেখার ফলে আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন, বাংলাদেশের মধ্যে যারা মূলত ফেসবুক পেজের অ্যাডমিন আছে তাদেরকে টার্গেট করতে পারতেছেন। তারপরে এখানে আপনি আরও টার্গেট করতে পারেন বিজনেস ওনার। তো এখানে দেখতে পারতেছেন ইন্টারেস্টে বিজনেস ওনার রয়েছে, ইন্টারেস্টে বিজনেস রয়েছে, স্মল বিজনেস ওনার রয়েছে বিহেভিয়ারে। তো আপনারা এভাবে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে করে এখান থেকে ডিটেল টার্গেটিংয়ের মাধ্যমে আপনার টার্গেটের যারা রয়েছে তাদের কাছে পৌঁছাতে পারতেছেন। তো যখন আপনি এখান থেকে বুস্ট করতেছেন তখন দেখা যাবে কি আপনি সেখান থেকে অনেক কাস্টমার পেয়ে যাবেন। সো আপনার যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো এজেন্সি থাকে বা আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে চাচ্ছেন, তখন আপনার চিন্তায় যদি আসে যে কীভাবে ক্লায়েন্ট ম্যানেজ করব, তো এই ভিডিওটি থেকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা ফেসবুক গ্রুপ থেকে কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন এবং কিভাবে বুস্টিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন খুব ইজিলি। সো আপনারা যদি এগুলো একটু ট্রায়াল করেন ফেসবুক বুস্টিং করে, তারপরে এখান থেকে কয়েকজনকে বিজনেস ওনারকে মেসেজ করে, তাহলে দেখতে পারবেন যে এখান থেকে আপনারা খুব ভালো ক্লায়েন্ট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ভালো অ্যামাউন্টের একটা ইনকাম করতে পারবেন। তো আমার কাজ হচ্ছে কি আপনাদেরকে আইডিয়া দেওয়া, আপনাদেরকে শিখিয়ে দেওয়া, আপনার বাকি কাজগুলো কিন্তু মূলত আপনাদেরকে করতে হবে। আপনারা এখানে সময় দিয়ে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে, এখানে সময় দিয়ে আপনারা ক্লায়েন্টের সাথে মেসেজ করতে হবে, তাহলে আপনারা ডেইলি অনেকগুলা কাস্টমার পেয়ে যাবেন এবং যাদেরকে আপনি মার্কেটিং সার্ভিস দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা ভিডিওর সকল কিছু বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আশা করছি আপনারা সকল বিষয়গুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, কিভাবে আপনারা একটি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন এবং কিভাবে আপনারা ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো যদি একটুও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনার সমস্যাটি পোস্ট করতে পারেন, তাহলে আপনাকে খুব দ্রুত সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব আমি। ধন্যবাদ সবাইকে।